বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে চিকেন উইংস ফ্রাই করব। আপনারা আমি এটা আস্তটাই ভাজবো। আপনারা এটা যদি চান তাহলে এখানে একটা খণ্ড আর এখানে একটা খণ্ড করে নিতে পারেন, ২টা পিস বের করতে পারেন। আর আমি সবগুলো এইভাবে মানে এই সোজা দিকটা না, এই উল্টা দিকটা আমি একটু এই যে কাঁটা চামচ দিয়ে ফোক দিয়ে এইভাবে একটু করে নিয়েছি। আমি হাতে করলাম তো, আপনারা কোনো কিছু নিয়ে তারপর এমন এমন করে একটু করে নেবেন। এখানে ৮টা আছে, মোট ৪টা মুরগির উইংস আছে। এখানে আমি ১ চামচ আদা রসুন মানে এটা ব্লেন্ড করে নিয়েছি যে এইভাবে। আর এখানে ১ চামচ নিয়ে নিয়েছি কালো মরিচের গুঁড়া, লবণ দিয়ে দিব কিছুটা, একটু কম দিলাম কারণ আমি সয়া সসটা দেবো। এখানে আমি ২ চামচ মতন সয়া সস দিয়ে দিব। সবগুলো একসাথে ভালো করে এখন মাখিয়ে নেব। যে আদা রসুনের যে গ্রেট করা সেগুলা, তারপরে সয়া সস, লবণ যেন প্রত্যেকটা উইংসে লাগে ওইভাবে করে মেখে নেবেন। এটা হাতেই মাখানো লাগবে। বাস এটা আমি ভালো করে মাখিয়ে নিলাম। কম হলেও আধা ঘন্টা রেস্টে রেখে দিতে হবে। আর একটু বেশি রাখতে পারলে ভালো। আমার তো সময় নেই, যাই হোক এটা আমি এখন সরিয়ে নিচ্ছি। এখানে আমি একটা ব্যাটার বানিয়ে নিব। আর এখানে আমি নিচ্ছি এই ব্যাটারের জন্য একটা মিক্স ফ্লাওয়ার নিচ্ছি। এটা হচ্ছে থাইল্যান্ডের। এই যে এগুলো ১ চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এই দুইটাকে আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। লবণ দিয়ে দিব কিছুটা। আর একটু ঝাল করতে চাচ্ছি, ঝাল ঝাল খেতে ভালো লাগবে। অল্প একটু আধা চামচের মতন দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। আধা চামচ গোলমরিচের গুঁড়াটা দিয়ে দিলাম। এখন পানি দিয়ে দিব। অল্প অল্প পানি দিয়ে মিশিয়ে নেবেন সুন্দর করে। এই ব্যাটারটা এমন থিকনেস হবে এটার, দেখেন খুব দ্রুত পড়ে যাবে না। এই যে এমন একটু ঘন। এটা আমার হয়ে গেছে, এটা আমি সরিয়ে নিচ্ছি। উইংসগুলো এই ব্যাটারটার মধ্যে ভালো করে ডুবিয়ে তারপর দিতে হবে। এটা কিন্তু ডুবা তেলে ভাজে, আমি অল্প তেলে ভাজতেছি। একটা দিকে আমি ভেজে নিলাম, এখন এটা উল্টিয়ে দিচ্ছি। তাড়াহুড়া করতে যাবেন না, কিন্তু আমার তো চিকেনটা কাঁচা, তাই না? এটাকে আমি আস্তে আস্তে আঁচে ভালো করে ভেজে নিব। আর চিকেনটাকে কিন্তু আমি চিকেনের যে উইংসগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। হালকা কুসুম কুসুম গরম পানি দিয়েছি, লবণ দিয়েছি, আর ১ চামচ সিরকা দিয়ে এটাকে খুব ভালো করে ওয়াশ করে তারপর পানি ছেঁকে নিয়েছি। এই কথাটা আমি বলতে ভুলে গিয়েছিলাম, তাই মনে পড়েছে, এখন বলে দিলাম। আমি এগুলো উল্টে পাল্টে ১৫ মিনিট ভেজে নিয়েছি, বারবার উল্টিয়ে দিয়েছি, আবার একটুখানি এটা চেপে ধরেছি। যাই হোক, আমার দোনো দিক দেখেন ভাজা মাশাআল্লাহ সুন্দর হয়েছে। ভাজাটা হয়ে গেছে আর আমি এখন এটা নামিয়ে নেব। কাঁচাই তো একটু সময় লাগবে, ধৈর্য ধরে একটু মানে এটা ভাজতে হবে। খুব ভালো একটা রেসিপি, এটা বাসায় অবশ্যই ট্রাই করতে পারেন যদি ভালো লাগে। আর আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।